সিদ্দিকী মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবী। সেখানে আপনারা জানেন যে হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুর আলম সহ পান্না সহ 16 জনকে গ্রেপ্তার করেছে। কারণ তারা মুক্তিযুদ্ধের কথা বলতে গেছে, তাদেরকে কথা বলতে দেবে না, সেই মব ভায়োলেন্স করে তাদের উপর হামলা। এই হলো বাংলাদেশের অবস্থা। তার উপর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। বলতে গেলে প্রতি মাসে এই যে 2024 সালে নদীতেই 36টা লাশ পাওয়া গেছে। আর এই বছর এই 2025 সালে এসে 43টা লাশ পাওয়া গেছে। তার অধিকাংশ লাশের কোনো এরা কাদের লাশ তার কোনো হিসাব পাওয়া যায় না, এবং কীভাবে লাশগুলো আসবে, অধিকাংশ গলা কাটা। শুধু তাই না, এই এক বছরে এই বছরে এই কয় মাস গেল, জানুয়ারি থেকে 2025 এই জুন পর্যন্ত 1933 জন শিশু নির্যাতিত এবং 2744 জন নারী এবং বালিকা ধর্ষণের শিকার। মামলা তো আমাদের আওয়ামী লীগের প্রতিদিন গ্রেপ্তার, এমন কোনো দিন নাই আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার না করছে। মিথ্যা মামলা গ্রেপ্তার। এবং আপনারাই বিচার করে দেখেন যে লতিফ সিদ্দিকের মতো একজন মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, তার আমাদের ইউনিভার্সিটির প্রফেসর, সাংবাদিক, তারা কি সন্ত্রাস করতে গিয়েছিল? তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিয়ে দিয়েছে। সন্ত্রাসী মামলা আর খুনের মামলা ছড়াছড়ি। নাহলে আমাদের 4-5 লাখ মানুষের আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আর আমার একার বিরুদ্ধে 450 মতো। এবং সেখানে আবার ওই সাক্ষী নিয়ে আসে, শিখায় ধরা বান্ধে জোর করে বাপার যেভাবে সাক্ষী দেওয়ানো, কোনো মতে শাস্তিটা দিতে পারে কিনা সেই তাহলেই ব্যস্ত। আমাদের ছেলে মেয়েগুলি কি অপরাধটা করেছে? তা তো যারা নিজের মতো পড়াশোনা করে বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তাদের মতো কাজ করে খাচ্ছে, চাকরি করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে লেগে আছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি। একটা ফাউন্ডেশনে যখন কোনো ব্যাংকের মালিক বা ব্যবসায়ী তার CSR-এর ফান্ডের টাকা দেয়, সেটা নাকি জবরদস্তি করে নেওয়া। এটা কি জবরদস্তি করে নেওয়া যায়? এটা তো তারা সিদ্ধান্ত নিয়ে দেয়। এইরকম সমস্ত মামলা। গণতন্ত্র নেই, আজকে সংবিধান লঙ্ঘন করেছে সে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তার সব যতগুলি নির্দেশ সবই অবৈধ। আজকে সব জায়গায় দলীয়করণ, জামাত শিবিরের লোক সব জায়গায় বসে দিচ্ছে। আর এদিকে বিএনপি তো আছে খালি মানুষ লুটপাট করা আর হলো চুরি চামারি করা, এটাই তার চেষ্টা। এবং দখল করা, এর সম্পত্তি দখল, ওর সম্পত্তি দখল, বাড়িঘর দখল, এটাই তাদের অবস্থা। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের 4-5 লক্ষ ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে পারে না। কি দুরবস্থার মধ্যে তাদের ডিগ্রি কেড়ে নিয়ে গেছে, সার্টিফিকেট বাতিল করে দেয়। তো আমি তাদের বলছি যে তোমার দুঃখ করো না, ডিগ্রি কেড়ে নিলেও তোমার বিদ্যা তো কেড়ে নিতে পারবে না, ইনশাল্লাহ পরে আবার করতে পারবা। তো যাই হোক, আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশের যে চরম অরাজকতা এবং দেশটাকে যে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এই ইউনূস ক্ষমতা যতদিন থাকবে বাংলাদেশ ধ্বংসই হতে থাকবে। আজকে চাল, ডাল, তেল, লবণ সব কিছুর দাম এমন বেড়ে গেছে। OMS-এ বোধহয় খাবার দিতে গেছে ভদ্রলোকরা, ভালো তারাও যে এখন ওখানে লাইন দিচ্ছে। কারো আর এখন সংসার চলে না। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে যা করে খেত সব বন্ধ, ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। শুধু শ্রমিক কেন, শ্রমিক সাথে সাথে ম্যানেজমেন্টে যারা ছিল তারাও তো বেকার। 13টা টেলিভিশন যে জ্বালিয়ে দিল, আর কোনো নিউজ তো দিতে পারবে না, দিলেই হুমকি। পত্রপত্রিকা যা দেখে লিখতে পারবে না। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আমাদের ডেইলি স্টাররা প্রথম আলো তো ইউনূসের খুব ঘনিষ্ঠ, তো তারা কি যা দেখে লিখতে পারে? তারা নাকি খুব সৎ সাহসী সাংবাদিকতা করে। তো কই, তাদের তো সেই লেখাটাকে দেখি না আমরা। তো এই হলো অবস্থা বাংলাদেশে।